এইসব জায়গায় শুরু হয়েছে মাঠ পাস। অভিবাদন গ্রহণ করছেন মাননীয় শ্রী বিনোদ কুমার আইএস, প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তর, মাননীয় বিধায়ক রহিমা মণ্ডল, দুই প্রখ্যাত ক্রীড়াবিদ অলিম্পিয়ান সোমা বিশ্বাস এবং কমনওয়েলথ গেমস অংশগ্রহণকারী রহমতুল্লাহ মোহনা। অভিবাদন গ্রহণ করছেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান সচিব শ্রী বিনোদ কুমার আইএস মহাশয়। হুগলি জেলা ভাগীরথী নদের তীরে পশ্চিম পাড়ে হুগলি জেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। প্রখ্যাত শিল্পী সুধীর কর্মকার, শিশির ঘোষ প্রখ্যাত ক্রীড়াবিদ। আলিপুরদুয়ার উত্তরবঙ্গের তরাই অঞ্চল, হাওড়া, মূর্তি নদী, দুয়ার, অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে আলিপুরদুয়ার। এরপর বাঁকুড়া জেলা, লালমাটি, বাঁকুড়া, রামকিঙ্কর ব্রিজ, জানি রায় এবং বিষ্ণুপুরের সেই ঐতিহাসিক ঐতিহ্য মুকুটমণিপুরের সৌন্দর্যের বাঁকুড়া জেলা। বীরভূম জেলা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, লালমাটির বাউল গানের ঐতিহ্যের বীরভূম জেলা। এরপর কোচবিহার, উত্তরবঙ্গের সেই রাজবাড়ির ঐতিহ্য ঐতিহাসিক পরীক্ষাগার, উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যশালী জেলা কোচবিহার। সরকারকে আমরা অভিনন্দন জানাই। এরপর আসছে দক্ষিণ দিনাজপুর, রাজবঙ্গের অন্যতম জেলা, ভৌগোলিক পরিকাঠামো, কৃষি এবং ঐতিহ্যে দক্ষিণ দিনাজপুর জেলা। তিলোত্তমা কলকাতার নদীর ওপারে বাণিজ্য এবং এই জেলা থেকে অলিম্পিক অধিনায়ক শৈলেন মান্নাকে আমরা পেয়েছিলাম। হাওড়া জেলা প্রদ্যুৎ ব্যানার্জি, সত্যজিৎ চ্যাটার্জি, সুদীপ চ্যাটার্জির মতন খেলোয়াড়েরা
তারা হাওড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। বাণিজ্য এবং কৃষি অভূতপূর্ব মিলন হাওড়া জেলায়। উত্তরবঙ্গের আর এক ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা, যে জেলায় জন্মগ্রহণ করেছিলেন পদ্মশ্রী পি.কে. বন্দ্যোপাধ্যায়, সুকল্যাণ ঘোষ, শ্রীরামের মতো প্রখ্যাত খেলোয়াড়েরা। আমাদের শাল পিয়ালের অভূতপূর্ব বৃক্ষে ঘেরা ঝাড়গ্রাম, অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্য, লাল মাটি, ঝাড়গ্রাম পাহাড়ে। এরপর তিলোত্তমা কলকাতা, যে কলকাতায় চুনি গোস্বামী, কৃষাণু দে তারা জন্মগ্রহণ করেছিলেন। কেএমসি একেবারে খুদে ক্রীড়াবিদদের আমরা দেখতে পাচ্ছি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সরকারি দিয়ে আমরা অভিনন্দন জানাই। এগিয়ে আসছে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আম উৎপাদন যে জেলায় হয়, আমাদের গর্বের মালদহ জেলা। ইতিহাস সমৃদ্ধ বাংলার বহু ইতিহাস আমাদের কাছে গৌরবে। সেই বাংলার মধ্যবর্তী পর্যায়ে ঐতিহাসিক মালদহ জেলা। মালদহের পেছনেই ঠিক আর এক ইতিহাস সমৃদ্ধ সেই জেলার কৃষি গৌরব ইতিহাস মুর্শিদাবাদ জেলা। এগিয়ে আসছে নদিয়া জেলা, যে জেলায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এক সময় ছোট্টবেলায় এই জেলা থেকে কলকাতায় গিয়েছিলেন, হেপ্টাথলনে বেশি হয়ে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার জন্মস্থান এই জেলা নদিয়া জেলা। বহু অ্যাথলেট জ্যোতির্ময়ী শিকদার, সোমা বিশ্বাস তারা এই জেলা থেকে পরবর্তীকালে বিখ্যাত হয়েছে। পশ্চিম বর্ধমান, আমরা বলি ধানের গোলা, এই পূর্ব এবং পশ্চিম বর্ধমান বহু ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট। পশ্চিম বর্ধমান, সেখানকার শিল্প বাণিজ্য ভারতবর্ষ বিখ্যাত। এগিয়ে আসছে পূর্ব বর্ধমান, প্রেক্ষাপটে শিক্ষা সংস্কৃতির সমন্বয় পূর্ব বর্ধমান জেলা। এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর, যার নাম বলতে হয় এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন শিক্ষার বিষয় যিনি বাংলাদেশে লিখেছিলেন, যার বর্ণ পরিচয় পড়ে আমরা বড় হয়েছি। সমৃদ্ধ এবং ঐতিহ্যে পশ্চিম মেদিনীপুর জেলা। আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র দীঘা সৈকত, বঙ্গোপসাগরের তীরবর্তী শিক্ষা সংস্কৃতি। সতীশ সামন্ত এই জেলার মানুষ, যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এই জেলার সুস্মিতা সিংহ রায় হেপ্টাথলনে অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। শিক্ষার অন্যতম, সংস্কৃতির অন্যতম জেলা। মৃত্যু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এই মুহূর্তে পৃথিবী বিখ্যাত সরকারি অভিনন্দন জানাই পুরুলিয়া জেলাকে। এগিয়ে আসছে দক্ষিণ চব্বিশ অভয়ারণ্য সুন্দরবন এই জেলায়। রহমতুল্লাহ মোল্লা এই জেলার দ্বিতীয় অ্যাথলিট। মেহতাব হোসেন এই জেলার প্রখ্যাত ফুটবলার, তারা এই জেলাকে অত্যন্ত গর্বিত করেছেন। বহু ঐতিহ্য ঋদ্ধিমান সাহা, শিলিগুড়ির যাকে বলা হয় করিডোর অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, শিলিগুড়ি। স্বপ্না রায় বর্মন বিখ্যাত খেলোয়াড় ঐতিহ্যের। গ্রামবঙ্গের আর এক অত্যন্ত বিখ্যাত জেলা উত্তর দিনাজপুর, তারাও এই মুহূর্তে
এবার যে জেলা এগিয়ে আসছে আয়োজক জেলা উত্তর 24 পরগনা। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। উত্তর 24 পরগনা জেলা মানে শ্রেষ্ঠ পাড়ির মতো আমাদের এই জেলা থেকে কৃষ্ণপালের মতো অলিম্পিয়ান পেয়েছিলাম, মহাবীর প্রসাদের মতো অলিম্পিয়ান পেয়েছিলাম, নিখিল নন্দীর মতো অলিম্পিয়ান পেয়েছিলাম। ভাস্কর বাবু অন্যতম মৎস্য উৎপাদন কেন্দ্র আর আয়োজক জেলা উত্তর 24 পরগনা। এবছর 150তম বছর সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলারই মানুষ ছিলেন। প্রখ্যাত গায়ক শ্যামল মিত্র তিনিও কিন্তু এই জেলার। যারা এই মুহূর্তে স্বাগত ভাষণ দিয়ে সকলকে